हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डनार एंड वेलकम बैक टू अनादार भिडियो। तो बंधुरा रोज रोज एक बागाने भिडियो करते करते आमी निजे बोर हो गेছি। আমি জানি তোমরা দেখতে দেখতেও বোর হয়ে গেছো, তাই জন্য আজকে কিন্তু একটা দারুণ লোকেশনে চলে এসেছি। আর যদি বলি এই যে এত সুন্দর জায়গাটা, যেটা ট্রেলার হয়তো কিছুটা হয়তো তোমরা দেখে ফেলেছো, দেখো মানে মিলন দেখাচ্ছে পুরোটা কিন্তু আছে কলকাতার একদম প্রাণ কেন্দ্রে। কলকাতার প্রাণ কেন্দ্রে এটা আছে, মানে জাস্ট অবাক করা একটা জায়গা, ঠিক আছে। পুরো সবুজে ঘেরা, আর নিচে মাছ দেখো, কত মাছ দেখো খালি চলছে। আর এই মাছগুলো এত ফ্রেন্ডলি, যেইখানে তুমি এসে বসবে অমনি কিন্তু চলে ভাবে কিছু খেতে দেবে, ঠিক আছে। তো প্রচুর কিছু আছে এই জায়গাটা দেখায়। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু ইডেন গার্ডেন পার্ক। কজন শুনেছো বলো তো? ইডেন গার্ডেনে জানো খালি খেলাই হয়, ক্রিকেট খেলা হয়। ইডেন গার্ডেন পার্ক আছে, কারা কারা জানতে অবশ্যই কিন্তু আছে কমেন্ট সেকশনে জানিও। আর এই পার্ক নিয়ে বিভিন্ন রকমের মানে কি বলবো, বিভিন্ন রকম তথ্য থাকছে। আজকে ভিডিও কি করে আসবে না আসবে সব কিছু তোমাদের জানিয়ে দেবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কলকাতার একমাত্র প্যাগোডা, সেটা কিন্তু এই ইডেন গার্ডেন পার্কে আছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর কলকাতার প্রাচীনতম পার্কও কিন্তু এই ইডেন গার্ডেন পার্ক। থাক, শুরুতে অনেক কথা বলে নিয়েছি, কারণ আজকে কিন্তু অনেক কিছু দেখাবো। তা স্টে টিউন থাকো, একদম নতুন চিন্তাভাবনা নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। 1842 সালে ইডেন গার্ডেন পার্ক স্থাপিত হয়েছিল। 1854 সালে অ্যাংলো বার্মিজ যুদ্ধের পরে বহু স্তরযুক্ত টাওয়ারটি বার্মা থেকে সরানো হয়েছিল এবং তারপর 1856 সালে এখানে পুনরায় স্থাপন করা হয়। এই যে প্যাগোডাটি তোমরা দেখছো, এটা মায়ানমারের প্রোমেতে নির্মিত হয়েছিল, যা তৎকালীন বার্মা নামে পরিচিত, তাজং স্থাপত্যের একটি নমুনা হিসাবে। 1848 থেকে 1856 সাল পর্যন্ত ভারতে জেনারেল ডালহৌসি 1853 সালে বার্মা সফর করার পর প্যাগোডাটি ভারতে নিয়ে যাওয়া হয়। প্যাগোডার ভিতরে সেই সময় বুদ্ধের একটি মূর্তি ছিল, যা কিন্তু এখন তোমরা দেখতে পাবে না। প্যাগোডা নিয়ে যখন কথা হচ্ছে, তোমাদের এই প্যাগোডার ব্যাপারে আরেকটা দারুণ তথ্য দিয়ে রাখি। তো এই প্যাগোডাটাতে যেমনটা আগে তোমাদের বললাম, মায়ানমারের প্রোমেতেতে নির্মিত হয়েছিল। আর এটা কিন্তু টুকরো টুকরো হয়ে এসেছিলো, মানে এটা কিন্তু গোটা একদমই আসেনি। তো টুকরো টুকরো হয়ে এসে মানে তখনকার সেই বার্মার যে শিল্পী, তারা এসে কিন্তু এটা অ্যাসেম্বল করার পর বর্তমানে যেরকম তোমরা দেখছো সেই রূপটা কিন্তু পায়। আগে তো আরও সুন্দর ছিল, এখন যা হয় কালের নিয়মে অযত্নে এইরকম একটা কালারে এসছে, কিন্তু এর আগে এর ঔজ্জ্বল্যতা আরও সুন্দর ছিল। কিন্তু যাই বলো, মানে আমাদের কলকাতার একমাত্র প্যাগোডা আর সবথেকে প্রাচীনতম, দেখতে কিন্তু অপূর্ব। আর যখন তোমরা আসবে, প্যাগোডার গায়ে কিন্তু এরকম বোটিংয়ের ব্যবস্থা আছে, একটু পরে তোমাদের আরও কাছ থেকে দেখাবো। তো এই বোটিংয়ে করে কিন্তু তোমরা পুরো এই যে লেকটা আছে, এই লেকটা কিন্তু পুরো ঘুরতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর লাগে। আর দূর থেকে দেখো কীরকম সুন্দর লাগছে, প্যাগোডাটার রিফ্লেকশানটা জলের মধ্যে পড়ছে, অপূর্ব লাগছে কিন্তু। তো অবশ্যই আজকে একটা অন্য ধরনের ভিডিও করার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে, উৎসাহ লাগে এইরকম দারুণ দারুণ জায়গার, ঠিক আছে, সন্ধান কিন্তু আমি তোমাদের দেবো। কারণ
কলকাতার সবথেকে প্রাচীনতম পার্ক হচ্ছে এইটা, মানে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এই পার্কটা। আর এই পার্কটার কথা কিন্তু অনেকেই সেরকমভাবে জানে না, এখনও অবধি জানে না। আর কলকাতায় সব মানে ধুলো বালি কংক্রিটের মাঝখানে যে এরকম একটা সবুজ নিঃশ্বাস নেওয়া জায়গা আছে, এটা তুমি কি জানতে? অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। চলো এবার একটু ওই দিকে যাবো, ওই দিকে গিয়ে আরও তোমাদের দেখাচ্ছি। ইডেন গার্ডেন এই উদ্যানের ভেতরে একটা দারুণ কিন্তু ক্যাকটাস হাউস আছে। যদিও এটা আগে আরও সুন্দর ছিল, এখন অবস্থা একটুখানি শোচনীয় হয়েছে। কিন্তু আরও মজার ব্যাপার হচ্ছে, আমি জীবনে প্রথম এই নিয়ে মানে 5-6 বার আসছি, প্রথম দেখছি এই জায়গাটা খোলা। কোনো দিনও খোলা থাকে না, আমি কোনো দিনও খুলে দেখিনি, উঁকি মেরেই দেখেছি এতদিন। কিন্তু আজকে আমার সৌভাগ্য যেটা আমি খোলা দেখছি। দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো তার মানে এখন একটু খুলে টুলে রাখে, আগে এগুলো একদমই খোলা থাকতো না। ঠিক আছে, দেখো। 1836 থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড এই পার্কটা তৈরি করে, এবং বাগানটি যে নাম হয়েছে সেই নামটা কিন্তু তার 2 বোন এমিলি এবং ফ্যানি, এই এমিলি আর ফ্যানি ইডেনের নামেই কিন্তু এই বাগানের নাম হয়েছিল ইডেন গার্ডেন। আর এই সম্পূর্ণ আর্কিটেক্ট যেটা তোমরা এখন দেখছো, এটা কিন্তু তৎকালীন সিভিল আর্কিটেক্ট ক্যাপ্টেন ফিটজেরাল্ড তার দ্বারা সম্পাদিত হয়েছিল। আর বর্তমানে যে ইডেন গার্ডেন যে স্টেডিয়ামে খেলা হয়, সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের নাম কিন্তু এই ইডেন গার্ডেন পার্কের থেকে নেওয়া হয়েছিল। মানে আগে কিন্তু ইডেন গার্ডেন পার্ক হয়েছে, তারপর স্টেডিয়াম হয়েছে। একটা কথা না বললেই নয়, যখনই আমি যে কোনো পার্কে যাই, পাহাড়ে যাই, যেখানে যাই, কিছু মানুষজনকে আমি দেখি যারা প্রকৃতিকে একদমই সম্মান করে না। যার উদাহরণ তোমাদের সামনেই দেখতে পাচ্ছ, এখানে প্যাকেট, ওখানে প্যাকেট, এখানে প্যাকেট, এখানে জলের বোতল পড়ে আছে। এগুলো কেন? মানে একটা কথা মানে বলতেই হয় যে সরকার যতই চেষ্টা করুক যে আমাদের ভালো সার্ভিস দেবে বা যাই করুক, কিন্তু সেটা কখনোই ভালো হবে না যদি আমরা সেটাকে ভালো না রাখি। এত সুন্দর একটা পার্ক, এত সুন্দর জায়গা, সেখানে যদি এইরকম প্লাস্টিক বোতল যদি পড়ে থাকে, কখনো না পার্কটা সুন্দর লাগবে, না এর প্রকৃতিটা ভালো থাকবে। কারণ এই পুরো সারাউন্ডিংসে প্রচুর ওয়াইল্ড লাইফ আছে, প্রচুর রকমের পাখি, মানে একদম সকালে আসলে প্রচুর পাখি তোমরা দেখতে পাবে। আর তার সাথে এই মানে ঝিলটা যেটা দেখতে পাচ্ছি, এখানে তো প্রচুর রকমের মাছ আছে। ঠিক আছে, তো সেখানে যদি এখন প্লাস্টিক এদিক ওদিক পড়ে থাকে, কোনোদিনও কি ওদের ভালো হবে? কখনোই ভালো হবে না। তো যারা এখানে আসবে এটা একটুখানি মাথায় রেখো, চতুর্দিকে প্রচুর ডাস্টবিন করা আছে, সেই ডাস্টবিনে যদি জিনিসগুলো ফেলো তাহলে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, তো দেখো অতীব সুন্দর, আর কি বলবো, দেখলে কিন্তু মন মেজাজ সব ভালো হয়ে যাবে। ইডেন গার্ডেন উদ্যানের ভেতরে আসলে তোমরা আরেকটা ভালো জিনিস পাবে, সেটা হচ্ছে এখানে একটা কিন্তু সরকারি নার্সারি আছে। পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের, দেখতেই পাচ্ছ, সরকারি নার্সারি। আর বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ এখানে পাওয়া যায়। একটু দেখাই তোমাদের কি কি গাছ আপাতত পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সিজনাল প্ল্যান্টই থাকে ম্যাক্সিমাম টাইমে, এগুলো কিন্তু সব বিক্রয়যোগ্য। ঠিক আছে, সব কিন্তু বিক্রির জন্য, তোমরা এসে কিনতে পারো। এবার কতটা সস্তায় পাবে সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু মানে এখানে ঘুরতে আসলে তোমরা টুকটাক যদি কারোর গাছ পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো কোনটার কি দাম আমি এখন আপাতত বলতে পারছি না, কারণ এখানে দাম
তোমাদের বলার কোনো সুযোগ নেই। এখানে কিছু চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি সামনে গ্রো ব্যাগের মধ্যে করা, দেখো। আর এখন যেহেতু শীতকাল, খুব সুন্দরভাবে সব কিছু রাখা আছে। অন্যান্য সময় এসছি এতটা সুন্দর গোছানো থাকে না। আগে আরও বিভিন্ন রকমের গাছ পাওয়া যেত, এখন সেই সংখ্যা অনেক কমে গেছে, কিছুই নেই। মানে কিছু মানে কমন যেই গাছ তারও ভ্যারাইটি কম। ইনকাই আমি গাঁদাগুচ্ছের দেখছি, আর তেমন কিছু নেই। আর পিটুনিয়া কিছু আছে, ইনকা প্রচুর। এদিকে আবার কিছু কলিয়াস বসিয়ে রেখেছে, ঠিক আছে। কিন্তু একটা সময় এখানে প্রচুর রকমের গাছ কিন্তু পাওয়া যেত, কিন্তু এখন সেটা কমতে কমতে শেষের পথে চলে এসছে। তাও পাওয়া যাচ্ছে টুকটাক গাছ। এখানে কিন্তু গোলাপের চারাও একসময় পাওয়া যেত, কিন্তু এখন একটাও গোলাপের চারা দেখছি না। আরেকটা মজার কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে এই যে ইডেন গার্ডেন পার্ক, ইডেন গার্ডেন পার্কের কিন্তু প্রথমে নাম দেওয়া হয়েছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। তো এই অকল্যান্ড সার্কাস গার্ডেন থেকে নাম পরবর্তীকালে চেঞ্জ করে ইডেন গার্ডেন কিন্তু করা হয়। ইডেন গার্ডেন উদ্যানে আসলে যেটা এখন তোমাদের সবথেকে বেশি মন কাড়বে বা চোখ কাড়বে বলতে পারি, সেটা হচ্ছে এই বোগেনভিলিয়াটা। মানে একটা বিশাল সাইজের বোগেনভিলিয়া, মানে অনেক মানে বয়স্ক একটা বোগেনভিলিয়া। জাস্ট ফুলটা দেখো, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত ফুল ফুটেছে। স্বাভাবিক ব্যাপার, মাথা খারাপ হওয়ারই কথা, বোগেনভিলিয়া এরকমই একটা ফুল। আর মানে দারুণ দারুণ লাগছে, এক কথায় অনবদ্য লাগছে। মানে অনেকক্ষণ ধরে আমি এর নিচে ঘোরাঘুরি করছি, ছবি তুলছি, এত ভালো লাগছে বোগেনভিলিয়াটা। মানে সত্যি একটা শো স্টপার গাছ কিন্তু এই ইডেন গার্ডেন উদ্যানে। মানে জাস্ট ঢুকবে, মানে এন্ট্রিটাও ওই যে ওখান দিয়ে এন্ট্রি হলে খানিকটা আসলেই তোমরা এই গাছটা দেখতে পাবে। মানে দুর্দান্ত লাগছে, মানে ভয়ানক সুন্দর একটা কথা আছে না, যদিও ভয়ানক না, মানে এত সুন্দর, মানে সব সুন্দরকে হার মানিয়ে দেবে এই বোগেনভিলিয়া। এইটা কিন্তু একটাই গাছ, এই একটা গাছের মানে জাস্ট মানে বিস্তৃত দেখো। একটা গাছে গোড়াটা আমি একটুখানি জুম করে দেখা যায়, গোড়াটা দেখো, এই হচ্ছে গোড়া, ঠিক আছে। দারুণ। ইডেন গার্ডেন পার্ক তোমাদের যদি আসতে হয়, তোমাদের কিন্তু আসতে হবে বাবুঘাট। মানে বাবুঘাট সে যেভাবে তুমি আসো, বাবুঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু তোমরা ইডেন গার্ডেন পার্ক পেয়ে যাবে। ইডেন গার্ডেন স্টেডিয়াম, যেই স্টেডিয়ামে খেলা হয়, সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের উল্টো দিকেই কিন্তু ইডেন গার্ডেন পার্ক। আরও সহজভাবে যদি বলি, আমাদের জনপ্রিয় রেডিও স্টেশন তোমরা জানো, সেই রেডিও স্টেশনের পাশ দিয়ে তোমরা যদি যাও, ঠিক আছে, পাশ দিয়ে তোমরা যদি যাও, গিয়ে খানিকটা গেলেই তোমরা ইডেন গার্ডেন পার্ক দেখতে পারবে। আরও সহজভাবে যদি বলি, মোহনবাগানের যে মেন গেট, মোহনবাগান ক্লাব নিশ্চয়ই তোমরা চেনো, মোহনবাগান ক্লাবের যে মেন গেট, সেই মেন গেটের উল্টো দিকেই কিন্তু ইডেন গার্ডেন পার্ক। রোজ সকালবেলা এই 9টা সাড়ে 9টা থেকে খুলে যায়। আর এন্ট্রি ফি হচ্ছে মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা এন্ট্রি ফি। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা যতক্ষণ খুশি ভেতরে ঘোরো, যা খুশি করো। আর ভেতরে যেই মানে বোট রাইড, ঠিক আছে, যেই বোট রাইডটা আছে, সেই বোট রাইডের জন্য কিন্তু আলাদা টিকিট করতে হয়। সেই টিকিটটা আপাতত আমার এখন মাথায় আসছে না, সম্ভবত 30-40 টাকা পার পার্সন হয়তো হবে, মনে নেই আমার। তো সেইটা তোমরা কিন্তু ওই বোট রাইড যেখানে করবে ওখান থেকে কিন্তু টিকিটটা কাটতে হবে। তোমরা যে কোনোভাবে এখানে আসতে পারো, মেট্রো করে স্প্ল্যানেটে আসো, স্প্ল্যানেট থেকে বাসে করে যাও, বা বাসে করে বাবুঘাট যাও, বাবুঘাট থেকে ওখানে কিন্তু ভেতরে যেতে পারো। ভেতরে খাবার দাবারও অ্যালাও আছে, মানে তুমি বাড়ির থেকে রান্না করে এনে ভেতরে খাবার দাবার নিয়ে গিয়ে বসে খেতেও পারবে, মানে পিকনিক টাইপের যেরকমভাবে করে সেটা করতেও পারবে। এখানে কিন্তু একটা অর্কিড হাউসও আছে, দেখতে পাচ্ছ, যদিও এটা পুরোটা প্রোটেক্টেড, চারদিক দিয়ে নেট দিয়ে একদম পুরো লক অ্যান্ড কি করা আছে। তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু ফুটে আছে, এইখানে দেখো, এখানে কিছু ফুটে আছে, ঠিক আছে। এই একটা দেখো, এই গাছটাও কিছু ফুটে আছে, তো টুকটাক অনেক ফুটে আছে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এখানে অর্কিড আছে, ক্যাকটাস, অনেক কিছু এখানে করা হচ্ছে। আর সবথেকে যেটা ভালো, দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, মাঝখানে একটা ওয়াটার বডি আছে, ঠিক আছে। মানে এখানে এটা করার কারণ যে যেখানে যাতে এই জলটা যেখানে জমে আছে, এখান থেকে পুরো আর্দ্রতাটা চারদিকে ছড়িয়ে পড়ে। তার সাথে তো গ্রিন নেটের ব্যবহার করা হয়েছে, যাতে একদম
ডিফিউজ করা লাইটটা ঢোকে, যেমনটা আমাদের মনোজিৎদা বলে সবসময় ভিডিওতে। ঠিক আছে, তো দারুণ। এখানে অর্কিড হাউস তোমাদের দেখিয়ে দিলাম। তো এইসব দারুণ দারুণ জিনিস এসে দেখতে হবে, এরমভাবে শুধু অনির্বাণের ভিডিও দেখে খুব ভালো লাগছে বললে হবে না। যারা কলকাতার আশেপাশে থাকো অবশ্যই চেষ্টা করো ইডেন গার্ডেন উদ্যান যে কোনো একটা ছুটির দিনে ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসতে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আরও প্রচুর কিছু আছে করার, প্রচুর কিছু দেখার। ভেতরে পার্ক আছে, বাচ্চাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, তাদের ফুল এন্টারটেনমেন্টের জায়গা। তো আজকে একটা নতুন ধরনের ভিডিও করলাম। এটা হচ্ছে, আরও একবার বলবো, কলকাতার প্রাচীনতম পার্ক, কলকাতার সবথেকে পুরনো পার্ক, সেই পার্কটাই তোমাদের আজকে দেখালাম। একদম ডিফারেন্ট ধরনের একটা ভিডিও, জানি না তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে, কথা দিচ্ছি এই রকম ডিফারেন্ট ধরনের ভিডিও অনির্বাণ চ্যানেলে আপলোড করবে। ঠিক আছে, আর সবুজের সন্ধানে সবুজের খোঁজ সবসময় অনির্বাণ চ্যানেলে থাকবে। নতুন কিছু করতে থাকবো, এটা সবসময় তোমাদের বলে এসেছি, প্রমিস করেছি, ফিউচারও তাই প্রমিস রাখবো। যাবতীয় ডিটেলস ডেসক্রিপশানে আছে, আর এর লোকেশানও কী করে আসবে যারা গাড়ি করে আসতে চাইছো সেটাও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিও। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।